হ্যালো সবাইকে, সাকসেস ফিউচার আইটি থেকে বলছি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কি। তো আমরা একটি ওয়েবসাইটের কাজ নিয়েছি। ওয়েবসাইটের ডিমান্ড হচ্ছে আপনার $500। তো আমরা এই কাজটা সম্পূর্ণ করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তার কন্ডিশন ছিল যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সে কমপ্লিট করবে সাইটটি। সাইটটা হবে প্রায় সেম সেম ফাইবারের মতো। আপনারা অবশ্যই জানেন ফাইবার কি। ফাইবার হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। সো ওই সাইটটার মতোই হবে, অনলাইনে কোর্স বিক্রি হবে বা যে কোনো টপিকের যে কোনো কিছু বিক্রি হবে, অনেক কিছু বিক্রি হবে। যাই হোক, তো আমরা সাইটটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কমপ্লিট করব। তো আমরা যদি সাইটটাতে যাই, সাইটটার ডোমেইনের নাম হচ্ছে freelancersewa.com। দেখেন সাইটটাতে কিছু নাই। তো আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো অনেকে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস আবার কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সকল কন্টেন্টগুলো আমরা ম্যানেজ করতে পারি। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। যাই হোক, আমাদের ওয়েবসাইটে একদম ফাঁকা। আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ওটা ডাউনলোড করতে হবে। এর জন্য যাব আমরা wordpress.org। তো এই সাইটটা ভিজিট করব। এই সাইটে যাওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা সেটা ডাউনলোড করে নেব। তো দেখেন এখানে গেট ওয়ার্ডপ্রেসে যদি যাই, এখানে এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইউর সেলফ। ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য আমি ডাউনলোড দিলাম না। ঠিক আছে, এটা আমরা কেটে দেই। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন wordpress.org/ডাউনলোড। এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যাই হোক এটা কেটে দিলাম। এরপর আমাদের ওই সাইটটার সি প্যানেলে যেতে হবে। আমরা সি প্যানেলে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এই ইউজার পাসওয়ার্ড আপনারা যখন হোস্টিং কিনবেন তখন আপনাদের হোস্টিং প্রোভাইডার দিয়ে থাকবে। আর যদি কারো হোস্টিং ডোমেইনের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, চিপ রেটে নিয়ে দেবো, সমস্যা নেই। এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসটা আমরা পরে দেখাই। এরপর আমরা কোথায় যাব? ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা পাবলিক এইচটিএমএল এটাতে যাব। আমাদের সকল কাজ এখানে করতে হবে এই ফোল্ডার ভিতরে। তাহলে আমাদের সাইটের যত কাজ করব সব কিছু শো করবে এই freelancersewa.com-এ ভিজিট করলে। তো আশা করি বুঝতে পারছেন। যে টপিকগুলো বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা কাজ, আমাদের সাকসেস ফিউচার আইটির অনেক বড় একটা কাজ। আপনাদের যদি কারো ওয়েবসাইট দরকার হয়, যে কোনো টাইপের ওয়েবসাইট, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। হোস্টিং ডোমেইনের প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, আমরা ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম এটাকে আমরা এখানে আপলোড করে দেব। এর জন্য পাবলিক এইচটিএমএল এ যাব। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডাউনলোড করেছিলাম, এটা ডাউনলোড ফোল্ডারে রয়েছে। তো এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। দেন এটা আপলোড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপলোড কমপ্লিট। এরপরে আমরা করব গো টু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখেন এখানে ওটা আপলোড হয়ে গেছে। এরপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করতে পারি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এক্সট্রাক্টে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব। দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আমরা এটাকে রাখতেও পারি, নাও রাখতে পারবি। সো আমার এটা দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। এখানে একটা বিষয় দেখেন, এটাকে যদি আপনি টিক মার্ক না দেন তাহলে এটা আপনার হচ্ছে এইখানে দেখবেন যে আপনার হচ্ছে ভিউ, এই যে ট্র্যাশ ফাইলে থাকবে যদি আপনি টিক মার্ক দিয়ে ডিলিট না করেন। সো আমি যদি টিক মার্ক দিয়ে ডিলিট করি তাহলে এখানে আর থাকবে না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইট ভিজিট করি,
সরি, freelancersheba.com যদি আমরা ভিজিট করি তাহলে দেখবেন যে এখানে একটা ফোল্ডার শো করেছে। তো ফোল্ডারে যদি ক্লিক করি তাহলে এই অপশনটা দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আমাদের হোম পেজেই এই অপশনটা দেখাবে। এই ফ্রিল্যান্সার সেবা ডট কমে যাওয়ার পরে আমাদের অপশনটা দেখাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের। এর জন্য আমরা কি করব, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি করব, মুভে ক্লিক করব। মুভ থেকে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটুকু কেটে দেব। ওয়ার্ডপ্রেসটুকু কেটে দিলাম, দেন মুভ ফাইলসে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপ ওয়ান লেভেলে চলে যাব। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। এটার ভেতরে কিন্তু আর কিছু থাকবে না, আমরা কারণ এটাকে মুভ করে নিছি। সো এটা দরকার নেই, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। তো দেখেন এখন আমাদের সব ফাইল এখানে চলে আসছে পাবলিক এইচটিএমএল এ। তো এখন যদি আমরা সাইটটা রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের হোম পেজে চলে আসছে। তো দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ যাওয়ার আগে একটা বিষয় আমাদের প্রয়োজন। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে মাই এসকিউএল। তো মাই এসকিউএল আমাদের ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা যদি মাই এসকিউএল ডাটাবেস উইজার্ডে যাই, এখান থেকে আমরা একটা মাই এসকিউএল তৈরি করে নেব। তো আমরা ফ্রিল্যান্সার, এখানে ফ্রিল্যান্সার, আচ্ছা যাই হোক আমরা একটা নাম দেই। সো এটা হচ্ছে ডাটাবেজের নাম, নেক্সটে দিলাম। এরপর আমাদের ডাটাবেজ তৈরি হলো। এখন হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমরা সেমই রাখলাম, সেবা। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমি যদি ক্রিয়েট ইউজারে ক্লিক করি তাহলে দেখেন একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের এখান থেকে অল সিলেক্ট করে দিতে হবে। অল সিলেক্ট করার পর আমাদের এখান থেকে নেক্সট স্টেপে যেতে হবে। তাহলে আমাদের ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে গেল, ডাটাবেস তৈরি হয়ে গেল। এরপর আমরা রিটার্ন হোমে চলে যাই। এখন যদি আমরা এখান থেকে যদি আমরা মাইস্কেল ডাটাবেসে যাই তাহলে দেখবো যে আমাদের একটি ডাটাবেস, একটা ইউজার তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এটাকে কপি করে নেই, আমাদের এটা প্রয়োজন হবে, এটাকে কপি করে নিলাম। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। তারপর লেটস গোতে ক্লিক করব। দেখেন এখানে আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের কি কি লাগবে। ডাটাবেস ইউজার নেম, আমরা কিন্তু ডাটাবেস ইউজার নেম তৈরি করে ফেলছি অলরেডি। এরপর আমাদের ডাটাবেস নেম তৈরি করা আছে, ডাটাবেস ইউজার নেম তৈরি করা আছে, পাসওয়ার্ড তৈরি করা আছে, ডাটাবেস হোস্ট। আমরা ডাটাবেস হোস্টটা দেখাবো কি, তারপর প্রিফিক্স কি এটা দেখাবো, টেবিল প্রিফিক্স। আমরা দেখেন এখানে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, টেবিল প্রিফিক্স। তো আমরা এখানে ডাটাবেস নেমটা কি দেবো, যে আমরা লিখেছিলাম ফ্রিল্যান্স ওয়ান, তারপরে এরপরে আমরা লিখছিলাম সেবা, ওটাকে দিয়ে দিলাম। ইউজার নেম আমরা কিন্তু সেম দিছিলাম। তো আমরা এখন যদি আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেই, এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা ডাটাবেস তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা, অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে এখানে ডাটাবেস হোস্ট সব সময় লোকাল হোস্ট থাকবে। এখানে টেবিল প্রিফিক্স ডব্লিউপি এর পরে যদি আপনি কিছু দিতে চান দিতে পারেন। তো আমরা এটা দেব না, আমাদের প্রয়োজন নেই। এরপর আমরা সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে, রান দি ইনস্টলেশন। আমরা রান দি ইনস্টলেশনে ক্লিক করব। এরপর আমাদের সাইটের টাইটেল, সাইটের ইউজার নেম, সাইটের পাসওয়ার্ড, সাইটের ইমেইল, তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি আমি বুঝিয়ে দিচ্ছি। যাই হোক আমরা সাইটের টাইটেল দেব, আমরা সাইটের নামটা কপি করে নিয়ে দিলাম। এটাকে আমরা একটু ক্যাপিটাল লেটার করে দেই, ফ্রিল্যান্সার সেবা। আমরা ইউজার নেমটা এটা দিয়ে দিচ্ছি এবং আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আমরা একটা ইমেল ইউজ করি, এখানে যে কোনো মেইল ইউজ করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। আর যদি চান আপনি মেইল ক্রিয়েট করে নিতে পারেন। মেইল ক্রিয়েট করার জন্য আপনারা সি প্যানেল থেকে মেইল ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে দেখেন এই যে ইমেল অ্যাকাউন্ট, এখানে থেকে ইচ্ছা মতো মেইল ক্রিয়েট করে নিতে পারবেন। দেখেন এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে। যাই হোক, আমি আপাতত এটা নিয়ে আহ, দিচ্ছি, এটা ইউজ করতেছি, support@freelancersheba.com। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে ডোমেইন সিস্টেমের মেইল দেখা যায়। তো ডোমেইন সিস্টেমের মেইলগুলা এই সি প্যানেল থেকে তৈরি করা হয়। আর এটা বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমি যদি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা টিক মার্ক দিয়ে রাখি, তাহলে আমি সাইট কাস্টমাইজ করার সময় গুগলে আমাদের সাইট শো করবে না, মানে গুগলে সাইটটা এসইও হবে না। যেমন যদি আমি successfutureIT.com শুধু সাকসেস ফিউচার আইটি লিখি, দেখেন আমাদের সাইটটা কিন্তু ফার্স্টে শো করতেছে, তাই না? তো আমরা সাইট চলাকালীন চাচ্ছি না যে আমাদের সাইটটা এসইও হোক, ঠিক আছে? তো এর জন্য আমরা টিক মার্ক দিয়ে রাখবো। আর যদি টিক মার্ক উঠিয়ে দিই, তাহলে আমাদের সাইটটা সার্চ ইঞ্জিন কাউন্ট করতে থাকবে। তো আমরা টিক মার্ক দিয়ে দেন আমরা ইনস্টলে ক্লিক করলাম। আমাদের ইনস্টল কমপ্লিট। আমি চাচ্ছি সেভ দিতে। এখন আমরা লগ ইন করবো। তো এখান থেকে লগ ইন না করে আমি লগ ইন করাটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা লগ ইন করবেন। তো freelancersheba.com/wp-admin এইটুকু লিখে এন্টার প্রেস করবেন। দেখেন আপনাদের লগ ইনের ইন্টারফেস শো হয়ে যাবে। তো এরপর আপনারা লগ ইন করে নেবেন আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন আমাদের একটা সাইট শো করতেছে, একটা কন্টেন্ট আপলোড দেওয়া আছে, সিম্পল পেজ, ফ্রিল্যান্সার সেবা, এরপর গেট টাচিং, এগুলা কিছু না। এরপর এখানে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস। তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থিমগুলা ইনস্টল করব, থিমগুলা ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব। তো আমাদের অলরেডি প্লাগইন থিম এগুলো আছে, এগুলো আমরা ইনস্টল করে নেব। তো এখানে আপনারা সব দেখতে পারবেন কোনটার কি কাজ, আস্তে আস্তে সব দেখিয়ে দেওয়া হবে। আপাতত আমরা অ্যাপিয়ারেন্স থেকে থেমে যাব। এখান থেকে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমাদের থিমটা দেওয়া হয়েছে, আমরা সেটা আপলোড করে দেব এখান থেকে। নিউতে দেন আপলোড বক্স, দেন এখান থেকে আমরা থিম বক্স, এটা হচ্ছে আমাদের মেন থিম। মেন থিমটা আমরা ইনস্টল করলাম। এখন দেখেন এই যে ইনস্টল কমপ্লিট, এই যে এখানে দেখাচ্ছে থিম ইনস্টল সাকসেসফুলি। দেন আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিব। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে দেখেন একটা পপআপ শো হয়েছে, আমাদের কিছু প্লাগইন এখানে রিকমেন্ড করতেছে, এগুলো পরে দেখাচ্ছি। দেন আমাদের আরেকটা থিম দরকার, সেটি হচ্ছে চাইল্ড থিম। চাইল্ড থিম কি সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। আমরা চাইল্ড থিমটা ইনস্টল করে দিলাম। আমি একটু ক্লিয়ার করছি, চাইল্ড থিমটা হচ্ছে আমাদের থিমটার হচ্ছে একটা চাইল্ড, মানে একটা বাচ্চা থিম, ঠিক আছে? আমরা সব এডিট করব হচ্ছে চাইল্ড থিমে, তাহলে আমাদের কখনো সাইটটা নষ্ট হবে না। আর যদি আমরা মেন থিমে করি, তাহলে আপডেট আসলে আপডেট দিলে এগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব চাইল্ড থিমে সাইট করার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, এখানে রিফ্রেশ করি, তো দেখেন এখানে লোডিং এর অপশনটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেন এরকম দেখাচ্ছে। এরপর আমাদের কিছু সাজেস্টেড প্লাগইন আছে, এগুলো আমরা এখান থেকে ইনস্টল করে নেব। দেখেন এখানে কয়েকটা প্লাগইন দেয়া আছে, তো আমরা সবগুলোকে সিলেক্ট করে দিব। এখানে প্লাগইনে ক্লিক করে দেন এই পপ আপে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব। হ্যাঁ, আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়েছে। এবার আমরা কি করব, এগুলাকে অ্যাক্টিভ করব। এর জন্য প্লাগইনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাক্টিভ সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করব।
আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে যদি ম্যানুয়ালি আমরা প্লাগইন অ্যাড করতে চাই, তাহলে আমরা যদি প্লাগইনে যাই অথবা প্লাগইনে সিলেক্ট করে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে পারি। আমি দেখাচ্ছি, প্লাগইনের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে ওকোমাসটা আমাদের সেট আপ করে নিতে বলছে, আমরা এখান থেকে আপাতত স্কিপ করে যাচ্ছি। এখান থেকে বাগেরহাট, এই যে ঢাকা। কমার্সটা আমরা সেট আপ করে নিলাম, ঝামেলা করবে এর জন্য। এবার আমরা যদি ইনস্টল প্লাগইনে সরি, আমরা যদি প্লাগইনে ক্লিক করি, দেখেন এই ওইখানে আমাদের যতগুলা প্লাগইন আমাদের রিকমেন্ড করেছিল এখানে সবগুলা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি ম্যানুয়ালি আমরা প্লাগইন অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। সেম ওই আপনার হচ্ছে ইয়ার মতোই, এই থিম যেভাবে আপলোড করবেন প্লাগইন সেম ভাবে এখানে আপনারা সার্চ করে প্লাগইন নিতে পারেন। আমাদের অনেক প্লাগইন দরকার হবে, আমরা আস্তে আস্তে দেখাবো কিভাবে আমরা প্লাগইন ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। দেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে আমাদের এখানে মনে হয় কিছু প্লাগইন দেওয়া আছে, এগুলো আমরা দিয়ে নিচ্ছি। ও, এগুলা অলরেডি দেয়া আছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের সাইট মোটামুটি থিম ইনস্টল করা শেষ, প্লাগইন ইনস্টল করা শেষ। এরপর আমরা আরেকটা থিম নিতে পারি, সেটা হচ্ছে আপনার এলিমেন্টর। বাকেরই দেয়া আছে দেখলাম, ডব্লিউপি বাকেরই দেয়া আছে সাইট কাস্টমাইজ করার জন্য, পেজ বিল্ডার বাকেরই। হ্যাঁ, আমরা দেখি কোনটা দিয়ে বেটার হয়। সো আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো এটা হচ্ছে আমাদের হিউজ ডিমান্ডের একটা ওয়েবসাইট। আপনারা অবশ্যই এই সাইটটা পরবর্তীতে ভিজিট করে দেখবেন যে সাইটটা কত সুন্দর হয়েছে, বা কিভাবে আমরা বা কিভাবে আমরা এটাকে কাস্টমাইজ করলাম, কি কি সার্ভিস দিচ্ছে এই সাইটটা, আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন। এই সাইট থেকে অনেক কিছু পাবেন, আপনি সেলও করতে পারবেন, বাইও করতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের আপনার হচ্ছে মার্কেট প্লেসের মতো, বাই সেলের ওয়েবসাইট। তো যাই হোক, আজকে পর্ব ছিল শুধু ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং থিম প্লাগইন ইনস্টল, এগুলা নিয়েই। তো আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনে সকল সোশ্যাল লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আপনাদের ওয়েবসাইটের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব একদম চিপ রেটে ওয়েবসাইট করে দেওয়ার জন্য। আর হচ্ছে হোস্টিং ডোমেইন দরকার হলে আমাকে নক দিবেন, চিপ রেটে পাবেন আমার থেকে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর আমাদের ওয়েবসাইটে অবশ্যই ঘুরে আসবেন, successfutureIT.com। এখানে আমাদের ওয়েবসাইটের কাজও চলতেছে। এই ওয়েবসাইটে আপনারা এখান থেকে ইনস্ট্রাক্টর হয়ে আপনারা কোর্স বাই সেল করতে পারবেন। আপনারা এখানে কোর্স আপলোড করতে পারবেন। যদি আপনার কোনো নিজস্ব কোনো কোর্স করা থাকে, বা আপনি কোনো একটা জিনিস ভালো পারেন, আপনি চাচ্ছেন যে ওই কোর্সটা অনলাইনে সেল করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বিকাম ইনস্ট্রাক্টরে রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবসাইটে কোর্সটা আপলোড করতে পারবেন। সেখান থেকে আপনার একটা হিউজ পরিমাণ আপনার হচ্ছে একটা বেনিফিট থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, যদি না বুঝতে পারেন তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যে কিভাবে আপনারা কোর্সগুলো আপলোড করবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাকসেস ফিউচার আইটির সাথে থাকুন।